জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আমি ওয়াজির রহমান প্রথম এবং আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আছে আরো দুটি নতুন দল। প্রথমেই পরিচয় পর্ব। ডান দিকে রয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা এবং বাম দিকে আছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রথমেই আমি অনুরোধ করব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসার দলনায়ক তাসলিমাকে তাদের দলের সাথে আমাদের পরিচয় করে দেওয়ার জন্য। আমার দলের প্রথম সদস্য রাফিয়া ইসলাম, চতুর্থ শ্রেণীতে পড়ে ও কোরআন তেলাওয়াত করতে পারে। আমার দলের দ্বিতীয় সদস্য ইসমা, ও পঞ্চম শ্রেণীতে পড়ে ও ইসলামী সঙ্গীত গাইতে পারে। আমার দলের তৃতীয় সদস্য আরিফা আক্তার, ও কবিতা আবৃত্তি করতে পারে ও ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আমি এই দলের দলনেতা, আমার নাম তাসলিমা আক্তার, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। এবারে আমি অনুরোধ করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তানভীর ইসলামকে তাদের দলের সাথে আমাদের পরিচয় করে দেওয়ার জন্য। আমার দলের প্রথম সদস্য আরিফ জিয়া ওয়াফি, সে চতুর্থ শ্রেণীতে পড়ে, সে কোরআন তিলাওয়াত করতে পারে। এই দলের দ্বিতীয় সদস্য রেজওয়ানুল ইসলাম, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। এই দলের তৃতীয় সদস্য মাসনুন আন নাফি, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে কবিতা আবৃত্তি করতে পারে। আমি এই দলের দলনেতা মোহাম্মদ তানভীর ইসলাম প্রিন্স, আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমি নাচ গাইতে পারি। ধন্যবাদ বন্ধু। এই ছিল আমাদের আজকের দুটি দল। এদের সাথে চলে যাব মূল আয়োজনে। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমেই এই রাউন্ডে নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে তোমাদেরকে ইসলামের 5 স্তম্ভের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে। যার যার প্রশ্ন তার শ্রেণী অনুযায়ী আলাদা হবে। প্রশ্ন করার পরে আমি 4টি অপশন দিব এবং সেই 4টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করতে হবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। শুরু করছি প্রশ্ন। সবার আগে প্রশ্ন করব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর বন্ধু রাফিয়াকে। রাফিয়া, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আসমান ও জমিনে যা কিছু আছে তার সব কিছুর মালিক কে? মানুষ, জিন, ফেরেশতা, আল্লাহ? আল্লাহ। আল্লাহ। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করব ইসমাকে। ইসমা, তোমার প্রশ্ন হচ্ছে, প্রতি 100 টাকায় জাকাতের পরিমাণ কত টাকা? 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, 3.5 টাকা? 2.5 টাকা। 2.5 টাকা। ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। 100 টাকায় 2.5 টাকা, অর্থাৎ 2.5% পরিমাণ জাকাত দিতে হয়। এবারে আসবো তৃতীয় প্রশ্ন নিয়ে আরিফার কাছে। আরিফা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হাসরের ময়দানে মানুষের কোন বিষয়টির ওজন করা হবে? সোনা দানা, অর্থকড়ি, জমি জমা, পাপ পুণ্য? পাপ পূর্ণ। পাপ পুণ্য। ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। হাসরের ময়দানে কার কত সোনা দানা ছিল, কার কত অর্থকড়ি ছিল, তার আসলে কোথাও কোনো হিসাব নেওয়া হবে না। হিসাব নেওয়া হবে কেবলমাত্র এই জিনিসটির, যে কে পাপ করেছে আর কে পুণ্য কাজ করেছে। এবারে আসবো দলনেতা তাসলিমার কাছে। তাসলিমা, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন। ইসলামী পরিভাষায় সৃষ্টির তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের জন্য যে সত্তা অনাদি ও অনন্তকালব্যাপী বিরাজমান, তিনি কি? আল্লাহু আজিজুন, আল্লাহু কাইয়ুমুন, আল্লাহু হাইয়ুন, আল্লাহু খাবীরুন? আল্লাহু কাইয়ুম। আল্লাহু কাইয়ুমুন। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। এইবারে প্রশ্ন করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধুদের। প্রথমে প্রশ্ন করব আরিফ জিয়া ওয়াফি তোমাকে। ওয়াফি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ঈমানের পঞ্চম বিষয়টি কি? ফেরেশতাগণে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রাসূলগণে বিশ্বাস, শেষ দিবসে বিশ্বাস? শেষ দিবসে বিশ্বাস। শেষ দিবসে বিশ্বাস। ফাইনাল উত্তর? ওয়াফি, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করব রেজওয়ানুল ইসলামকে। রেজওয়ানুল, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, মুসলিম শরীফে জাকাতকে ধনী গরিবের মধ্যে কি হিসাবে উল্লেখ করা হয়েছে? ভ্রাতৃত্ব, সেতু বন্ধন, সামাজিকতা, আনুষ্ঠানিকতা? সেতু বন্ধন। সেতু বন্ধন। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে।
জাকাতকে ইসলামের সেতু বলা হয় এবং মুসলিম শরীফে জাকাতকে ধনী গরিবের মধ্যকার সেতু বন্ধন সৃষ্টিকর্তা হিসেবে বলা হয়েছে। এইবারে আসবো মাসনুনের কাছে। মাসনুন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। হাসরের ময়দানে কারা আল্লাহর আরশের ছায়াতলে স্থান লাভ করবেন? ধনী ব্যক্তিরা, গরিব ব্যক্তিরা, সফল ব্যক্তিরা, ইমানদার পুণ্যবান ব্যক্তিরা? ইমানদার পুণ্যবান ব্যক্তি। ইমানদার পুণ্যবান ব্যক্তিরা। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আজকের খুঁটিনাটি রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করব দলনেতা প্রিন্সকে। প্রিন্স, তোমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নির্দেশ পালন করাই কাদের একমাত্র কাজ? মানুষদের, জিনদের, ফেরেশতাদের, রাসূলদের? ফেরেশতাদের। ফেরেশতাদের। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এই রাউন্ডে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা 4টি সঠিক উত্তর দিয়ে পেয়েছে 40 নম্বর এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তোমরাও 4টি সঠিক উত্তর দিয়ে পেয়েছো 40 নম্বর। একটি রাউন্ড শেষ, বাকি আছে এখনো 4টি রাউন্ড। তাই আর দেরি না করেই শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, এইটি হচ্ছে দলীয় রাউন্ড। এই রাউন্ডে তোমরা দলীয়ভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথমে প্রশ্ন করব, তারপরে তোমরা পরামর্শ করার সুযোগ পাবে। দলীয়ভাবে পরামর্শ করার পর দলনেতা উত্তর দিবে। সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 5 নম্বর। আমরা নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসাকে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, বাংলা সংক্ষিপ্ত শব্দটির আরবি কি? পরামর্শ করে নাও। বন্ধুরা ফিরে এসো, সময় শেষ। তাসলিমা, উত্তর কি? বন্ধু, তুমি যদি কোনো উত্তর না দাও তারপরও তোমার 5 নম্বর কাটা যাবে। যদি অনুমানে কোনো উত্তর দাও, তা যদি ভুল হয় সেক্ষেত্রেও তোমার 5 নম্বর কাটা যাবে। তুমি কি অনুমানে কোনো উত্তর দিতে চাও? না। দিতে চাচ্ছ না। সঠিক উত্তর হবে মুজমাল। তোমাদের 5 নম্বর কাটা যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, আরবি হরফের কোনটি মোটা করে পড়তে হয় আবার কোনটি চিকন করে পড়তে হয়? উচ্চারণের এই বিশেষ অবস্থাকে কি বলা হয়? পরামর্শ করে নাও। সময় শেষ, ফিরে এসো। তাসলিমা, এবার কি উত্তর? আইনহা। আইনহা। ফাইনাল উত্তর? বন্ধু, তোমাদের উত্তর ভুল হলো। সঠিক উত্তর হবে সিফাত। আইনহা, এই দুটি তো দুটি বর্ণ। আমার প্রশ্ন ছিল আরবি হরফের কোনটি মোটা করে পড়তে হয় আবার কোনটি চিকন করে পড়তে হয়। উচ্চারণের এই বিশেষ অবস্থাকে অর্থাৎ এই নিয়মটিকে কি বলে? বলে হচ্ছে সিফাত। তৃতীয় প্রশ্ন, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হওয়া আরবি হরফ দুটির নাম কি? পরামর্শ করে নাও। তাসলিমা, উত্তর কি? এবার আইনহা। এবারও আইনহা? হ্যাঁ। এইবারও আইনহাই উত্তর পেয়েছি। এইবার উত্তর সঠিক হয়েছে। চতুর্থ এবং তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। সূরা আল হুমাজার এই আয়াত দুটির বাংলা অর্থ কি? পরামর্শ করে নাও। বন্ধুরা চলে এসো জায়গায়। দলনেতা তাসলিমা, উত্তর কি? জানো নাই। এই উত্তর জানা নেই। বন্ধু, তোমাদের আবারও 5 নম্বর কাটা যাচ্ছে। মাসনুন, উত্তর কি হতো? নিশ্চয়ই এটি তাদের পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। বন্ধু, তোমার উত্তর একেবারে সঠিক। নিশ্চয়ই এটি তাদের পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। এইবারে প্রশ্ন করব উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধুদের। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, যিনি সব কিছু জানেন বা যিনি সব জ্ঞানের অধিকারী
তাকে আরবি ভাষায় কি বলা হয়? পরামর্শ করে নাও। খুব তাড়াতাড়ি পরামর্শ শেষ হয়ে গেল। আলিম। আলিম ফাইনাল উত্তর। হ্যাঁ। বন্ধুরা তোমাদের উত্তর সঠিক হয়েছে। যিনি সর্বজ্ঞানী এবং যার কাছে সবকিছু সম্পর্কিত জ্ঞান আছে তাকে বলা হয় আলিম। এইবারে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। মাখরাজ এবং সিফাত ঠিক রেখে কুরআন তিলাওয়াত করাকে কি বলে? পরামর্শ করে নাও। তাজবিদ। তাজবিদ বলে। প্রিন্স ফাইনাল উত্তর। ইয়েস। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। আরবি 17টি মাখরাজ উচ্চারণের জন্য মোট 5টি স্থান রয়েছে, যার একটি হচ্ছে জাওফ। একে বাংলায় কি বলে? পরামর্শ করে নাও। বন্ধুরা আবারও খুব দ্রুত পরামর্শ করে জায়গায় ফিরে এলো। প্রিন্স উত্তর কি? মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা ফাইনাল উত্তর। হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন। সূরা আল আসরে মহান আল্লাহ মহাকালের শপথ নিয়ে কারা ক্ষতিগ্রস্ত হবেন না বলে উল্লেখ করেছেন? পরামর্শ করে নাও। বন্ধুরা তোমাদের সময় শেষ, জায়গায় ফিরে এসো। যারা ঈমান আনে, সৎকর্ম করে ও সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। যারা ঈমান আনে, সৎকর্ম করে ও সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। বন্ধু তোমার উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখতে হবে এই রাউন্ড শেষে ফলাফল। এই রাউন্ডে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা, তোমরা 3টি উত্তর ভুল দিয়েছো, 1টি উত্তর সঠিক দিয়েছো, অর্থাৎ তোমরা কোনো নম্বর যোগ করছো না, তোমরা পাচ্ছ -5। এবং অপরদিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তোমরা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 40 নম্বর। বন্ধুরা 2 রাউন্ড শেষ। মনে হচ্ছে এখন যে এক দল খুব এগিয়ে এক দল খুব পিছিয়ে, তা কিন্তু মোটেও সত্য নয়, কারণ এখনো 3টি রাউন্ড বাকি, যেখানে অনেক অনেক নম্বর তোলার সুযোগ থাকছে। যে কোনো সময় যে কোনো দল কিন্তু কামব্যাক করতে পারে। আমরা সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে একটু গল্প করব। বন্ধু তাসলিমা, তোমার দলের সদস্যরা কে কি করতে পছন্দ করে? রাফিয়া ইসলাম কোরআন তেলাওয়াত করতে পছন্দ করে, ইসমা গজল গাইতে পছন্দ করে, আরিফা কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। তাহলে আমরা আজকে ইসমার কাছ থেকে একটা গান শুনি। ইসমা, আজ কি গাচ্ছ? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান,
ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বাহ, ধন্যবাদ বন্ধু, তুমি অনেক সুন্দর গেয়েছো, আমাদের সকলের অনেক ভালো লেগেছে। আমাদের বন্ধুরা 2 রাউন্ড খেলেছে, এখনো 3 রাউন্ড বাকি। তাই আমরা এখন কোন রাউন্ড খেলবো? আমরা এবার তৃতীয় রাউন্ড। তাহলে আর দেরি না করেই শুরু করছি তৃতীয় রাউন্ড। জলদি বলো। প্রথমেই বলে দিচ্ছি এই রাউন্ডের নিয়ম। এই রাউন্ডে হচ্ছে খেলা সময় থাকবে 90 সেকেন্ড। সেই 90 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর দিতে পারবে সর্বোচ্চ 12টি প্রশ্নে। এই 12টি প্রশ্নের মধ্য থেকে প্রথমে চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, আবার চতুর্থ, এই ক্রোনোলজিতে প্রশ্নগুলো করা হবে। যদি প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকো তাহলে উত্তর দিবে, সঠিক হলে পাবে 5 নম্বর, আর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। যদি উত্তর জানা না থাকে সেক্ষেত্রে বলবে পাস, আর পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আবারও পাবে যদি 90 সেকেন্ডের মধ্যে থেকে তোমাদের কাছে সময় বাকি থাকে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসাকে। বন্ধু, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? পাস। পাস। কুরআন শব্দের অর্থ কি? পাস, পাস। আল কুরআনের সূরা আন-নাস এবং আল ফালাক দুইটির মধ্যে কি রয়েছে? গভীর সম্পর্ক। সঠিক উত্তর। ওহী শব্দের অর্থ কি? বাণী। ইশারা। সঠিক উত্তর। হরফে হালকি কয়টি? হালকি। পাস। পাস। এশা নামাজে ওয়াজিব নামাজ কত রাকাত? 3 রাকাত। সঠিক উত্তর। প্রথম মাখরাজের নাম কি? জওয়াব। সঠিক উত্তর। হরকত কাকে বলে? জবরজের পেশকে। সঠিক উত্তর। ইমানে মুফাসসালে প্রথম বিষয় কোনটি? এই আল্লাহকে বিশ্বাস করা। সঠিক উত্তর। কোন যুদ্ধের কারণে হিলফুল ফুসুল গঠন করা হয়? পাস, পাস। ইসলামের দ্বিতীয় উৎস কি? পাস, পাস। ইশরাক সালাত ফজরের আগে নাকি পরে আদায় করতে হয়? পরে। সঠিক উত্তর। প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? পাস। পাস। কুরআন শব্দের অর্থ কি? পাস, পাস। হরফে হালকি কয়টি? আমি হরফে হালকি। পাস। পাস। কোন যুদ্ধের কারণে হিলফুল ফুসুল গঠন করা হয়? পাস। এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা তোমাদের নির্ধারিত 90 সেকেন্ড সময়ের মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছো। তার মধ্যে 5টি প্রশ্ন পাস করেছো এবং 7টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমরা পেয়েছো 35 নম্বর। বন্ধু, প্রাচীনকালে মিশরের বাদশাকে বলা হতো ফিরাউন। কুরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত। আল কুরআনের সূরা আন-নাস এবং সূরা আল ফালাক দুইটির মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। হরফে হালকি 6টি। যে যুদ্ধের কারণে হিলফুল ফুজুল গঠন করা হয় তা ছিল হারবুল ফিজার।
ইসলামের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ বা হাদিস। এইবারে আসবো দ্বিতীয় দলের কাছে, অর্থাৎ প্রশ্নের মুখোমুখি হবে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বন্ধুরা, তোমাদের জন্য নির্ধারিত 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। সর্বশেষ আসমানি কিতাব কোনটি? কোরআন মজিদ। সঠিক উত্তর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্রের নাম কি? পাস। পাস। হাদিস শব্দের অর্থ কি? বাণী। সঠিক উত্তর। সিরাত শব্দের অর্থ কি? রাস্তা। সঠিক উত্তর। দ্বীনের যাবতীয় বিষয়ে বর্ণনা করা হয়েছে কোন কিতাবে? কোরআনে। সঠিক উত্তর। আজিজুন শব্দের অর্থ কি? মহাপরাক্রমশালী। কি? মহাপরাক্রমশালী। সঠিক উত্তর। হিলফুল ফুজুল কি? শান্তি প্রতিষ্ঠা সংঘ। সঠিক উত্তর। কোনো কিছু খাওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর। ঈদের সালাতের শেষের খুতবা শোনা কি? ওয়াজিব। সঠিক উত্তর। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম কোন সূরার আয়াত? সূরা মাউন। সঠিক উত্তর। পিজার যুদ্ধ টানা কত বছর চলে? 5 বছর। সঠিক উত্তর। কি বারে কিয়ামত সংঘটিত হবে? শুক্রবারে। সঠিক উত্তর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্রের নাম কি? পাস। পাস। এবং সেই সাথে তোমাদের সকল প্রশ্ন শেষ। বন্ধুরা, তোমরা তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময়ের মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছো। তার মধ্যে 11টি উত্তর সঠিক দিয়েছো, একটি পাস করেছো। তোমরা পাচ্ছ 55 নম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্রের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই প্রশ্নটি তোমরা পাস করেছো এবং তার মধ্য দিয়ে তোমাদের এই রাউন্ডের প্রশ্ন শেষ। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তোমরা এই রাউন্ড অনেক ভালো খেলেছো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা, তোমরাও ভালো খেলেছো, তবে হয়তো আরেকটু ভালো খেলতে হতো, কারণ এখন কিন্তু উদয়ন একটু এগিয়ে গেল। তবে ভয় করার কারণ নেই, কারণ এখনো দুটি বড় বড় রাউন্ড বাকি, অনেক অনেক নম্বরের খেলা এখনো বাকি। যে কোনো সময় কামব্যাক করতে পারবে যদি মনোযোগ ধরে রাখতে পারো। 3 রাউন্ড শেষে আমরা এবার আবারও সেই রাউন্ডটিতে ফিরে আসলাম, যেই রাউন্ডে কিনা সব খেলা ওলটপালট হয়ে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। বন্ধুরা, তোমরা হয়তো বুঝতেই পারছো কোন রাউন্ড খেলবো, তবে তার আগে একটু গল্প করব। বন্ধু তাসলিমা, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, 3 রাউন্ড মিলেই তোমরা প্রতিপক্ষ দলের থেকে একটু পিছিয়ে আছো। কেমন লাগছে এবং এই রাউন্ডের জন্য তোমাদের পরিকল্পনা কি হবে? 3 রাউন্ড খেলে আমাদের অনেক ভালোই লাগছে, কিন্তু সামনের রাউন্ডগুলোর জন্য অনেক চিন্তা হচ্ছে, আবার পিছিয়ে না যায়। কিন্তু ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সামনে আগানোর জন্য। শুভকামনা রইল তোমাদের জন্য বন্ধু। চেষ্টা করতে হবে, কারণ এই রাউন্ডে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। চ্যালেঞ্জ করলে অনেক অনেক বোনাস নাম্বার পাওয়ার সুযোগ থাকবে, কামব্যাক করার সুযোগ থাকবে। শুরু করছি চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। যেমনটা বলছিলাম, এটি হচ্ছে চ্যালেঞ্জ করার রাউন্ড। চ্যালেঞ্জ করতে পারবে, তবে শ্রেণীভিত্তিক ভাবে, সে ব্যাপারে পরে আসছি। তবে তার আগে বলে দিচ্ছি, এই রাউন্ডে প্রত্যেক দলকে করা হবে 4টি করে প্রশ্ন। যার যার প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে, কোনো অপশন থাকবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, উত্তর ভুল হলে সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। চতুর্থ শ্রেণীর বন্ধুকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে অপর দলের চতুর্থ শ্রেণীর বন্ধু। এভাবে পঞ্চমকে পঞ্চম চ্যালেঞ্জ করবে, ষষ্ঠকে ষষ্ঠ চ্যালেঞ্জ করবে এবং সপ্তমকে সপ্তম চ্যালেঞ্জ করবে। যে চ্যালেঞ্জ করবে যদি সে সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা রাফিয়াকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ওয়াফি। প্রশ্ন হচ্ছে, মক্কাকে পবিত্র কুরআনে কি নামে উল্লেখ করা আছে? বাক্কা। বাক্কা। ফাইনাল উত্তর? জি। রাফিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, বলেছে বাক্কা। ওয়াফি চ্যালেঞ্জ করবে? কি মনে হয়? সঠিক উত্তর। সঠিক উত্তর। বন্ধু, বাক্কা উত্তরটি সঠিক হয়েছে। এইবারের প্রশ্ন করব ইসমাকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রেজওয়ানুল। ইসমা, তোমার প্রশ্ন হচ্ছে, মদিনা সনদ অনুযায়ী ইয়াসরিব আক্রমণের শিকার হলে চুক্তিতে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় কি করবে?
জানা আছে? উত্তর জানা নেই। উত্তর জানা নেই, এক্ষেত্রে রেজওয়ানুলের সুযোগ। সঠিক উত্তর দিলে 20 নম্বর। পরস্পর সম্প্রদায় যুদ্ধে প্রতিহিত করবে। পরস্পর সম্প্রদায় যুদ্ধ প্রতিহত করবে, ফাইনাল উত্তর। জি। উত্তর সঠিক হয়েছে। যদি ইয়াসরিব আক্রান্ত হয় সেক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সকল সম্প্রদায় যুদ্ধ প্রতিহত করবে। পরবর্তী প্রশ্ন থাকবে আরিফার জন্য এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মাসনুন। আরিফার প্রশ্ন, বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি শ্রেণী বর্ণ নিয়ে কি উল্লেখ করেন? উত্তরটি জানা নেই। এই উত্তরটিও জানা নেই। মাসনুন। কোনো বৈষম্য করা যাবে না বা কোনো বৈষম্য থাকবে না বলে উল্লেখ করেন। মাসনুন, কোনো বৈষম্য থাকবে না, উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো দলনেতা তাসলিমার কাছে। তাসলিমা, তোমাকে করবো প্রশ্ন এবং তোমাকে চ্যালেঞ্জ করতে পারবে প্রিন্স। তাসলিমার প্রশ্ন, ব্যক্তির অপরাধে সম্প্রদায়কে দায়ী করা হবে না বলে উল্লেখ করা হয় কোন চুক্তিতে? উত্তরটি জানা নেই। তৃতীয়বারের মতো উত্তর পেলাম যে উত্তর জানা নেই। প্রিন্স, আবারও সুযোগ। মদিনা চুক্তি। মদিনা সনদে, ফাইনাল উত্তর। হ্যাঁ। বন্ধু, একটি চুক্তি হচ্ছে মদিনা সনদ, আরেকটি চুক্তি হচ্ছে হুদায়বিয়া সন্ধি। যদি হুদায়বিয়া সন্ধি বলতে সেক্ষেত্রে উত্তর ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে। প্রথমে প্রশ্ন করব ওয়াফিকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রাফিয়া। ওয়াফি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, বিদায় হজের ভাষণে মহানবী কারো অপরাধের দায় কার উপর বর্তায় উল্লেখ করেছেন? ওয়াফি, তুমি কি উত্তরটা জানো? না জানলে তুমি বলতে পারো যে তোমার উত্তর জানা নেই, অথবা যেহেতু তোমার নাম্বার কাটা যাবে না তুমি অনুমান একটা উত্তর দিতে পারো। উত্তরটি জানা নেই। উত্তরটি জানা নেই, এক্ষেত্রে রাফিয়া তোমার সুযোগ। উত্তর জানা থাকলে বোনাস 20 নম্বর পেতে পারো। তোমারও জানা নেই, তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুদের মধ্যে কারো কি উত্তরটি জানা আছে? আমার ইসমা, উত্তর কি হবে? অপরাধী নিজের উপর। ইসমা একদম সঠিক বলেছে, অপরাধীর নিজের উপরই তার অপরাধের দায় বর্তায় বলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন। এইবারে আসবো রেজওয়ানুলের কাছে, করব রেজওয়ানুলকে প্রশ্ন এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ইসমা। রেজওয়ানুলের প্রশ্ন হচ্ছে, মদিনা সনদ অনুযায়ী ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক এবং মুসলিমরা মিলে মদিনায় কি গঠন করবে? সকলে একটি সাধারণ জাতি গঠন। সকলে একটি সাধারণ জাতি গঠন করবে, ফাইনাল উত্তর। জি। ইসমা, তুমি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? সঠিক। বন্ধু রেজওয়ানুল, তোমার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন করব মাসনুনকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আরিফা। মাসনুন, তোমার প্রশ্ন, হযরত মুসা আলাইহিস সালাম কোন জাতির হিদায়াতের জন্য প্রেরিত হয়েছিলেন? বনি ইসরায়েল। বনি ইসরায়েল, ফাইনাল উত্তর। জি। মাসনুন খুব কনফিডেন্ট বলেছে বনি ইসরায়েল। আরিফা, তুমি চ্যালেঞ্জ করবে? কি মনে হয়? সঠিক। বনি ইসরায়েল, উত্তর সঠিক হয়েছে। আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে প্রিন্স এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তাসলিমা। প্রিন্সের প্রশ্ন হচ্ছে, মদিনা সনদ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তার স্ব ধর্ম পালনে কি করেন? উত্তরটি জানা নেই। উত্তরটি জানা নেই উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা প্রিন্সের। তাসলিমা, তোমারও জানা নেই? না। তাহলে আমি বলে দিচ্ছি। তার আগে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বন্ধুরা, তোমাদের কারো কি উত্তর জানা আছে? মাসনুন, উত্তর কি হতে পারে? স্বাধীনভাবে ধর্ম পালনের বিধান করেন। স্বাধীনভাবে ধর্ম পালনের বিধান তৈরি করেন। বন্ধু, এই উত্তর দিলে তুমি 10 নম্বর পেতে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল সাধারণ জ্ঞান রাউন্ড। এবার দেখতে হবে এই রাউন্ডের ফলাফল।
এই রাউন্ডে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা, তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো এবং 3টি প্রশ্নের উত্তর দিতে পারোনি। তোমরা পেয়েছো 10 নম্বর। অন্যদিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তোমরা এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছো, একটি দিতে পারোনি, একটি উত্তর ভুল দিয়েছো এবং সেই সাথে 3টি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পাচ্ছ 80 নম্বর। চতুর্থ রাউন্ড শেষ, 4টি রাউন্ড শেষ, তবে এখনো একটি রাউন্ড বাকি আছে। তারপরই আমরা পেয়ে যাব আমাদের বিজয়ী দলকে এবং একটি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। তাই আর দেরি না করেই শুরু করছি আজকের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। প্রথমেই এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে থাকবে ঐতিহাসিক কোনো মসজিদ বা ইসলামী স্থাপত্যের একটি ভিডিও। সেই ভিডিওটি তোমরা দেখবে, দেখার পরে সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিবে। তবে উত্তর দিবে সেই যে আমি প্রশ্ন বলার পরে যখন বাজার প্রেস করতে বলবো তখন সবার আগে বাজারটা প্রেস করতে পারবে। যদি সবার আগে বাজার প্রেস করতে পারো এবং সঠিক উত্তর দাও সেক্ষেত্রে পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে 5 নম্বর কাটা যাবে। তাই চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। খেড়ুয়া মসজিদ। খেড়ুয়া মসজিদ বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত। এটি প্রায় 435 বছরের পুরনো এক ঐতিহাসিক নিদর্শন। মসজিদের গড়নে সুলতানি আমল ও মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয় পাওয়া যায়। মসজিদের 4 কোণে রয়েছে 4টি মিনার। মিনারগুলোর উচ্চতা ছাদের সমান। দেয়ালের গাঁথুনি খুবই চমকপ্রদ এবং এর দেয়ালে খোদাই করা নকশা রয়েছে। পূর্ব দিকের দেয়ালে আছে 3টি দরজা, আর ভিতরের পশ্চিম দেয়ালে রয়েছে 3টি সুন্দর মিহরাব। এই মিহরাবগুলোর উপরের অংশ কারুকাজে নান্দনিক করে তোলা হয়েছে। এছাড়া মসজিদের ছাদের উপর রয়েছে 3টি গম্বুজ। দেখে নিলাম আজকের ভিডিও, এখন করব প্রশ্ন। প্রথম প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁ কি নামে পরিচিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে বন্ধু মাসনুন। মাসনুন, উত্তর কি হবে? করতলব খাঁ। করতলব খাঁ, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বেগম বাজার মসজিদটিতে কয়টি খিলান দরজা আছে? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে ছোট্ট বন্ধু রাফিয়া। 5টি। 5টি, ফাইনাল উত্তর? জি। 5টি উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, বেগম বাজার মসজিদের দরজাগুলি কি দিয়ে তৈরি? বাজার প্রেস করবে এখন। বাজার প্রেস করেছে শুধুমাত্র রাফিয়া। রাফিয়া, উত্তর কি? সোনালী কালার গম্বুজ দিয়ে। সোনালী রঙের গম্বুজ, জি। ফাইনাল উত্তর? জি। বন্ধু, উত্তরটি ভুল হলো। প্রশ্ন ছিল বেগম বাজার মসজিদের দরজাগুলি কি দিয়ে তৈরি? হবে কাঠ। পরের প্রশ্ন, বেগম বাজার মসজিদে মিহরাব সংখ্যা কয়টি? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করতে পেরেছে ইসমা। ইসমা, উত্তর কি? 5টি। 5টি, ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। আজকের দেখে শুনে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, বেগম বাজার মসজিদটির দরজার দুপাশে কি রয়েছে? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে উদয়নের 4র্থ শ্রেণীর বন্ধু ওয়াফি। ওয়াফি, উত্তর কি? সোনালী গম্বুজ। ফাইনাল উত্তর? উত্তর দেওয়ার সাথে সাথেই দলের বাকি 3 সদস্যের মুখটা কেমন জানি হয়ে গেল। আচ্ছা প্রিন্স, কি মনে হয় উত্তরটা কি হতে পারে? সরু মিনার। তাহলে ওর উত্তরটা কি ভুল মনে হচ্ছে? হ্যাঁ। ওয়াফি, তোমার উত্তরটা ভুল হলো। সঠিক উত্তর হবে সরু মিনার। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের দেখে শুনে রাউন্ড এবং সেই সাথে সকল প্রশ্নোত্তর পর্ব। এখন দেখব এই রাউন্ডের ফলাফল, তারপরে জানাবো মূল ফলাফল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা, তোমরা এই রাউন্ডে 3 বার সবার আগে বাজার প্রেস করতে সক্ষম হয়েছো। তার মধ্যে 2 বার সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 15 নম্বর।
এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তোমরা এই রাউন্ডে 2 বার সবার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো, তার মধ্যে একটি সঠিক ছিল, একটি উত্তর ভুল ছিল। তোমরা পাচ্ছ 5 নম্বর। এবারে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সর্বমোট ফলাফলে। আজকের খেলায় প্রথম থেকেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা পেয়েছে 40, উদয়ন পেয়েছে 40, প্রথম রাউন্ডে বরাবর। দ্বিতীয় রাউন্ড থেকেই খেলাটা মূলত একতরফা হয়ে যায় কিছুটা, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা পায় -5, উদয়ন পায় 40। তৃতীয় রাউন্ডে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা পায় 35, উদয়ন পায় 55। সাধারণ জ্ঞান রাউন্ডে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা পেয়েছে 10, যেখানে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে 80 নম্বর। সর্বশেষ রাউন্ডে তোমরা পেয়েছো 15 নম্বর এবং উদয়ন পেয়েছে 5 নম্বর, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা তোমরা সর্বমোট পেয়েছো 95 নম্বর এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ তোমরা পেয়েছো 220 নম্বর। এবারে আমি অনুরোধ করব ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসার দলনেতাকে প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ওরা অনেক ভালো খেলেছে, আমরা অনেক ভালো খেলেছি, কিন্তু আমরা একটু পিছিয়ে ছিলাম। ওরা সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছে, ওদের জন্য শুভকামনা রইল, ফাইনাল রাউন্ড পর্যন্ত ওরা ভালো খেলুক। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা, তোমরা মন খারাপ করবে না। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরো অনেক ভালো খেলতে পারবে। তোমাদের জন্য থাকছে একটি দুরন্ত স্মারক এবং সার্টিফিকেট। দর্শক বন্ধুরা, খেলার মধ্যে হার জিত থাকবেই, একটি দলকে জিততে হবে, একটি দলকে বিদায় নিতে হবে। একটি দল চলে গেল দ্বিতীয় ধাপে, আর একটি দলকে বরাবরের মতোই বিদায় নিতে হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে আরো দুটি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত কোথাও যেও না, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।